নমস্কার, আমার নতুন আরেকটি ব্লগে আপনাদের সবাইকে স্বাগত জানাই। সেদিন চলে গেছিলাম আমরা কল্যাণী আইটিআইতে। এটি আইটিআই ঢোকার মুখেরই সামনে লাইটিংগুলো দিয়েছে। তো আমরা সবাই মিলে পঞ্চমীর দিন বিকেলই বাড়ি থেকে বেরিয়ে পড়েছিলাম। কিন্তু কল্যাণী আইটিআই পৌঁছতে আমাদের সময় লেগেছিল 10:30 মতো। তো 10:30টার সময় দেখছেন কল্যাণী আইটিআই মোড়ে কি ভিড়, প্রচণ্ড ভিড়। দেখুন প্যান্ডেলটার সামনে প্রায় 15 থেকে 20 মিনিট লাইন দেওয়ার পরে আমরা মণ্ডপের ভেতরে ঢুকেছিলাম। এবং এটি হচ্ছে আমাদের দেখা প্রথম এবারে দুর্গাপুজোর প্রথম প্রতিমা, এবং প্রতিমাটি পুরোটাই সাজটি হচ্ছে সোনার। এর ঠিক পরেই আমরা চলে গেছিলাম আরেকটি পুজো প্যান্ডেলে। এই পুজো প্যান্ডেলটি একটু মণ্ডপটা আমরা ফাঁকা পেয়েছিলাম। এটি কল্যাণীতে রত্তলায় বলে একটি জায়গা। তো এটি হচ্ছে থিমটা করেছিল আমেরিকার স্বামীনাথন মন্দির। কতটা বোঝাতে পারছি মানে ক্যামেরাতে জানি না, কিন্তু সামনাসামনি খুব সুন্দর লাগছিল সামনাসামনি দেখতে। এটি হচ্ছে প্যান্ডেলটির বাইরে, কি অপূর্ব লাগছে দেখুন। চলুন আমরা মণ্ডপে ঢুকে পড়েছি। দেখেছেন মণ্ডপের ভেতরটা কি ভিড়। সামনেরটা এতটা ভিড় ছিল না জানেন, কিন্তু ভেতরে দেখছি অসংখ্য ভিড় আর প্রচুর লাইন। ওখানকার যারা ভলেন্টিয়ার ছিলেন ওরা তাড়াতাড়ি আমাদের জায়গাটি খালি করতে বলছিলেন, কিন্তু এত কষ্ট করে লাইন দেওয়ার পরে যদি ভালোভাবে একটু ভিডিও না করি হয় বলুন। দেখেছেন ভিতরে কি সুন্দর গোল্ডেন কাজ করা আছে, খুব সুন্দর লাগছে দেখুন। আমি জুম করার চেষ্টা করছি মায়ের প্রতিমাটি, কিন্তু এত ভিড় আমি ঠিক জুম করতে পারছিলাম না। আর এটি হচ্ছে ঝাড়বাতিগুলো, কি ভিড় দেখেছেন, প্রচণ্ড ভিড় দেখুন। আমি তবুও বেরোনোর ঠিক আগে মায়ের মুখটা একটু জুম করার চেষ্টা করলাম। প্যান্ডেলটার পাশেই একটা মেলা বসেছিল। তো প্যান্ডেল থেকে বেরিয়ে একটু খিদে পেয়ে গেছিলো, একটু ফুচকা একটু পাপড়ি চাট এগুলো খেয়ে একটা জুয়েলারি দোকানে ঢুকেছিলাম একটু জুয়েলারি দেখতে। চলুন আমি একটু মেলা ঘুরে নিই, আপনাদের সাথে আবার দেখা হবে। আমরা মেলা থেকে বেরিয়েই পড়েছিলাম। বেরিয়ে পড়ে ঠিক পায়ে হেঁটে একটুখানি গিয়েই এটি আরেকটি প্যান্ডেল, এটিও কল্যাণীতে। আমরা কালকে সারা রাতটা কল্যাণীতেই প্যান্ডেলগুলো ভিজিট করেছিলাম। তো এটা 3 নম্বর প্যান্ডেল কল্যাণীতে। এটি পাট দিয়ে তৈরি, পাট শস্য পাট দিয়েই তৈরি এটা। বাইরেটা দেখুন কি সুন্দর লাগছে। তখন রাত 12:30 মতো বেজেছিল, তবুও দেখছেন প্যান্ডেলটার সামনে কত ভিড়, ভীষণ ভিড় দেখুন প্যান্ডেলটার সামনে। আর কি অপূর্ব লাগছে দেখুন, সামনে দুটো ময়ূর, খুব সুন্দর লাগছে দেখুন প্যান্ডেলটার সামনেটা, কি অপূর্ব লাগছে না প্যান্ডেলটা। চলুন অনেক কষ্টের পরে আমরা মণ্ডপটির ভেতরে ঢুকতে পেরেছি। প্রায় 40 থেকে 45 মিনিট লাইন দেওয়ার পরে আমরা মণ্ডপটির ভেতরে ঢুকলাম। কি ভিড় দেখেছেন কল্যাণীতে, রাত 1টা থেকে 1:30 বাজে, এখনো প্রচণ্ড ভিড় দেখুন। আর এর ভেতরটা দেখুন কি সুন্দর কারুকার্য করা আছে গোল্ডেন আর সাদা কাচ দিয়ে। কিন্তু এখানে একটা ঝাড় বাতি দিয়েছে ওপরে, কি সুন্দর লাগছে জানেন ঝাড়বাতিগুলো। আমি আপনাদেরকে ভালো করে দেখাতে পারলে খুব ভালো হতো, কিন্তু এত ভিড় মণ্ডপে আমি ভালোভাবে ক্যামেরাটাতে ধরতে পারিনি। এত সুন্দর হয়েছে প্যান্ডেলটার ভেতরটা দেখুন। থিমটা খানিকটা রাজবাড়ি লাগছে না, কি সুন্দর লাগছে দেখুন। ঠাকুরটির সামনে একটা ঠাকুর দালানও আছে, কিন্তু ওখানে যাওয়াই যাচ্ছে না, এত ভিড়। আর এদিকে রাস্তাটা হচ্ছে বাম দিকের বাইরে যাওয়ার রাস্তা, কিন্তু আমি প্রতিমাটা দর্শন করাবো বলে আপনাদের এখানে ওয়েট করছিলাম। দেখেছেন প্রতিমাটা কি সুন্দর লাগছে, খুব সুন্দর লাগছে প্রতিমাটা। এত কষ্ট এত ভিড়, এই প্রতিমাটা দেখে মনে হচ্ছে এক নিমেষে উবে গেল। কি সুন্দর করেছে দেখুন প্রতিমাটা, খুব সুন্দর লাগছে প্রতিমাটা। আমরা কল্যাণী থেকে বেরিয়ে পড়েছিলাম, আর এটি হলো কলকাতাতে সন্তোষ মিত্র স্কয়ার। তো আমরা সন্তোষ মিত্র স্কয়ারে এসে পৌঁছেছিলাম ভোর 4:30টার সময়। অনেক দিন থেকে ইচ্ছে ছিল সন্তোষ মিত্র স্কয়ারে ঠাকুরটি দেখব, কোনো বছর দেখতে পাই না, কিন্তু এবছর খুব ইচ্ছে ছিল দেখার। তাই ভোর 4:30টার সময় এসেছিলাম, যদি একটু ভিড় কম হয়। কিন্তু ভিড় কম ছিল না, 4:30টার সময়ও প্রচুর ভিড় হয়েছিল। আপনারা সবাই জানেন এটি কাশ্মীরের পেহেলগাঁওর ঘটনাটি তুলে ধরা হয়েছিল সন্তোষ মিত্র স্কয়ারে। খুব সুন্দর করেছিল সন্তোষ মিত্র স্কয়ারের থিমটা। আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন, দেখা হবে আবার একটি পরের ব্লগে। টাটা।